আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর শিবিরে বড়সড় পরিবর্তন। হর্ষিত রানার পরিবর্তে কিন্তু বিধ্বংসী চ্যাম্পিয়ন প্লেয়ারদের টার্গেট করলো কেকেআর। কোন প্লেয়াররা কেকেআরের টার্গেট রয়েছে, কারা কেকেআরের জন্য বেস্ট অপশান হতে চলেছে, শেষ পর্যন্ত কাদের আমরা কেকেআরের জার্সি গায়ে দেখব, অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো এই বছরে আইপিএলের জন্য কিন্তু পুরোপুরিভাবে ছিটকে গেছে হর্ষিত রানা। তাকে কিন্তু এই বছর আমরা কেকেআরের জার্সি গায়ে খেলতে দেখব না। তো রানা কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ কি প্লেয়ার কেকেআর দলের জন্য ছিল, কারণ রানা যদি থাকতো তো সেক্ষেত্রে কিন্তু কেকেআরের বোলিং অ্যাটাকটা অসাধারণ ছিল, কারণ সেখানে কিন্তু মাতিসা পাথিরানা রয়েছে, উমরান মালিক রয়েছে, এছাড়া বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, অনেক ভেরিয়েশন অপশান কিন্তু কেকেআরের কাছে থাকতো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে যাওয়াটা কিন্তু কেকেআরের জন্য একটা বড়সড় ধাক্কা হয়েছে আইপিএল শুরু হওয়ার আগেই। তো চোট আঘাত সমস্যা থাকবেই, কিছু করার নেই, তার দ্রুত রিকভারি সে করুক, আমরা সেটাই চাই। কিন্তু তার পরিবর্তে কেকেআর কিন্তু অবশ্যই চাইবে একজন পরিবর্তক প্লেয়ার আনতে। আমরা অলরেডি দেখে নিয়েছি বিদেশি পরিবর্তন হয়ে গেছে, মুস্তাফিজুরের পরিবর্তে কিন্তু ব্লেসিং মুজারবানিকে কেকেআর দলে নিয়েছে। তো শেষ মুহূর্তে কিন্তু হর্ষিত রানার পরিবর্তেও কেকেআর কোনো প্লেয়ারকে নেবে। এবার কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে হয়তো কেকেআর রিপ্লেসমেন্ট এখনই নিচ্ছে না, কিন্তু না, যেরকমটা খবর বেরিয়েছে বেশ কিছু জায়গা থেকে কেকেআর কিন্তু অলরেডি কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। তো এই লিস্টের মধ্যে 4 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে। তো সবার আগে যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল চেতন সাকারিয়া। তো সাকারিয়াকে তোমরা সকলেই চেনো, দিল্লি ক্যাপিটালস, এছাড়া রাজস্থান রয়্যালস, এমনকি কেকেআরের জার্সি গায়েও কিন্তু তার আইপিএলে অভিজ্ঞতা রয়েছে। টি20 কেরিয়ারে তার কিন্তু 53টা ম্যাচে 77টা উইকেট রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু খুবই ভালো, 8.10 ইকোনমিতে সে বোলিং করে, এবং আইপিএলে যদি আমরা তাকে কথা বলি সে 20টা ইনিংসে কিন্তু 20টা উইকেট নিয়েছে, যেটাও কিন্তু খুবই ভালো, এবং সেখানেও তার বোলিং ইকোনমি কিন্তু রয়েছে 8.62। তো এই প্লেয়ার কিন্তু গৌতম গম্ভীরের খুবই পছন্দের প্লেয়ার ছিল। আমরা আইপিএলেও কেকেআরের জার্সি গায়ে থেকে বেশিরভাগ সময় দেখেছি। তো এই প্লেয়ার বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, তো তার ক্যাম্পের সঙ্গে কিন্তু কেকেআর অবশ্যই নজর রাখছে। এবং রিসেন্ট টাইমে যদি আমরা এই সাকারিয়ার পারফরমেন্স নিয়ে কথা বলি, সে খুবই কিন্তু ভালো পারফরমেন্স করে এসেছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু পর ম্যাচ সেখানে পাঞ্জাবের সৌরাষ্ট্রের হয়ে খেলেছে, পাঞ্জাবের বিরুদ্ধে 4টে উইকেট নিয়েছে, ইউপির বিরুদ্ধে 3টে উইকেট, এছাড়া যদি আমরা কথা বলি আরও বেশ কিছু চণ্ডীগড়ের বিরুদ্ধে 2টো উইকেট। তো উইকেটের মধ্যে রয়েছে এবং প্লেয়ারটা ইনফর্ম রয়েছে, তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারকে কিন্তু কেকেআর একটা অপশান হিসাবে ভাবতে পারে। এছাড়া কেকেআর কিন্তু কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকেও কিন্তু নজর রাখছে, যেরকম বেশ কিছু বড় মিডিয়ার তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে। তো সেই জায়গায় আইপিএলের মঞ্চে খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, যাকে আমরা রাজস্থান রয়্যালস এবং আরসিবি দলের হয়ে খেলতে দেখেছি, 33 বছর বয়সী ভারতীয় বোলার নন্দীপ সাইনি। তো নন্দীপ সাইনিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। টি20তে তার কিন্তু 85 ম্যাচে 77টা উইকেট রয়েছে, এবং সেখানে তার ইকোনমি দুর্দান্ত 7.56 ইকোনমিতে সে বোলিং করেছে, এবং আইপিএলে টোটাল কিন্তু খেলেছে 32টা ম্যাচ, এবং সেখানে কিন্তু 23টা উইকেট রয়েছে কিন্তু এই নন্দীপ সাইনির। সেখানেও কিন্তু তার যে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে, এবং দীর্ঘদিন আইপিএল খেলা এবং 32টা ইনিংসে খেলেছে। লাস্ট 2023 আইপিএলের পর থেকে আর তাকে আইপিএলে সেইভাবে দেখা যায়নি, তো এই বছরে দল পায়নি। তো এই প্লেয়ারটাও কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে আসতে পারে। কিন্তু এই লিস্টের মধ্যে সবথেকে এগিয়ে যেই 2জন প্লেয়ার রয়েছে, প্রথম প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় বোলার সিমরজিৎ সিং, যাকে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংস দলের হয়ে চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম, এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খেলতে দেখেছি। টোটাল কিন্তু টি20তে 42টা ইনিংসে 47টা উইকেট রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু 8.73তে সে বল করে, এবং তাকে আমরা কিন্তু দিল্লির হয়ে খেলতে দেখি, সৌরাষ্ট্রের বিরুদ্ধে সে ভালো মোটামুটি বোলিং করেছিল। ওভারঅল কিন্তু খুব ভালোই সে বোলিংয়ের মধ্যে রয়েছে। এবং আইপিএলে যদি আমরা কথা বলি, সে টোটাল কিন্তু 14টা ম্যাচ খেলেছে। হ্যাঁ, আইপিএলে খুব একটা তার জন্য ভালো
যায়নি, মাত্র 11টা উইকেট রয়েছে, বোলিং ইকোনমিও কিন্তু বেশ কিছুটা বেশি, সেখানে 10-এর ইকোনমিতে বল করে। তো এই প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, সেও কিন্তু লিস্টের মধ্যে রয়েছে। এছাড়া যেই প্লেয়ার সবথেকে এগিয়ে রয়েছে বলেই খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় বোলার আকাশ মাদওয়াল, যাকে কিন্তু আমরা রাজস্থান রয়্যালস এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আইপিএলের মঞ্চে দেখেছি। টি-20তে 56টা ইনিংসে 61টা উইকেট, বোলিং ইকোনমি 9.14 রয়েছে এবং টি-20তে সে যথেষ্ট ভালো করেছে এবং সে ব্যাট হাতে রানও করতে পারে আমরা জানি। এবার যদি আমরা কথা বলি তার টি-20 এক্সপিরিয়েন্স নিয়ে, সে 17টা ইনিংস খেলেছে, সেখানে কিন্তু তার 23টা উইকেট রয়েছে, তো যথেষ্ট ভালো। লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম 4টে ম্যাচে 4টে উইকেট, তার আগে মুম্বাইয়ের হয়ে 5 ম্যাচে 5টা উইকেট, তার আগেও মুম্বাইয়ের হয়ে কিন্তু 8 ম্যাচে 14টা উইকেট নিয়েছিল, তো এক্সপিরিয়েন্স তো খুবই রয়েছে। তো এই 4জন প্লেয়ার কিন্তু কেকেআরের এই মুহূর্তে নজরে রয়েছে। তো বেশ কিছু জায়গা থেকে এমনটাও খবর বেরিয়ে আসছে সিমারজিৎ সিং, যে কিন্তু একজন ভেরিয়েশান বোলার এবং তার অনেক রকম ভেরিয়েশান রয়েছে, সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। এছাড়া আকাশ মাদওয়াল বা চেতন সাকারিয়াও কিন্তু ম্যানেজমেন্টের পছন্দ রয়েছে এবং নন্দীপ সাইনির এজেন্টের সঙ্গেও কিন্তু কেকেআরের একটা কথাবার্তা হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু 4জন প্লেয়ারের মধ্যে কিছু প্লেয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, কিছু প্লেয়ারের পারফরমেন্স ভালো রয়েছে। এবার যেই রকম ভেরিয়েশান নিয়ে আসতো হর্ষিত রানা, সে ব্যাটিংটাও করে দিতে পারতো। নাম্বার 9 পর্যন্ত যদি ব্যাটিং অর্ডার দেখা যেত, সেখানে হর্ষিত রানা নাম্বার 9 বা নাম্বার 10-এ এসেও সে কিছুটা ব্যাটিং করতে পারতো। তো সেই জায়গায় এই যে প্লেয়ারগুলো রয়েছে তাদের ব্যাটিংয়ে হাত একটু কম, তো সেক্ষেত্রে যদি কেকেআর একজন বোলিং অলরাউন্ডারকে শেষ পর্যন্ত নেয় সেটাও কিন্তু ভালো হবে। কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে সিমারজিৎ, সে দীর্ঘদিন ধরে আইপিএলে খুব বেশি চান্স না পেলেও চেন্নাই সুপার কিংস দলে কিন্তু সে বহু দিন ধরে ছিল, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিন্তু তার ড্রেসিং রুম শেয়ার করা এবং সেই বোলিংয়ে তার মধ্যে ভেরিয়েশান কিন্তু অবশ্যই রয়েছে। এবং সে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের হয়ে কিন্তু মোটামুটি ঠিকঠাকই খেলেছিল, সেখানে 4টে ম্যাচের সুযোগ পেয়েছিল এবং সেই জায়গাতে কিন্তু সে উইকেটও পেয়েছিল, 2টো উইকেটও নিয়েছিল। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এটা একটা ভালো অপশান। সিমারজিতও রয়েছে, আকাশ মাদওয়াল, তার মধ্যেও কিন্তু ভেরিয়েশান রয়েছে এবং সে যথেষ্ট ভালো করেছে উত্তরাখণ্ডের হয়ে এবং তার এক্সপিরিয়েন্স মুম্বাইয়ের জার্সি গায়ে খেলাটা মানে মুখের কথা নয়, সেখানে সে অনেক ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। এবং এই জায়গায় চেতন সাকারিয়া, সে কিন্তু কেকেআরের অলরেডি র্যাডারে ছিল, কেকেআরের দলের সঙ্গে ছিল, কেকেআরের সঙ্গে তাকে মানিয়ে নিতে একদমই অসুবিধা হবে না এবং নন্দীপ সাইনিও কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আসে। তো এই জায়গায় ব্রাভো কিন্তু একটা পিক করতে পারে সিমারজিৎকে, কারণ ব্রাভো কিন্তু সিমারজিৎকে খুব কাছে থেকে চেনে, কারণ চেন্নাই সুপার কিংস দলে ব্রাভো দীর্ঘদিন ধরে ছিল, সেখানে সিমারজিৎকে দেখেছে, তাকে চেনে, তার সাথে কাজ করতে হয়তো ব্রাভোর সুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে সিমারজিতের অপশানটা তুলনামূলকভাবে অন্য প্লেয়ারদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেকেআর কোন প্লেয়ারকে নিয়ে বাজিমাত করে। তোমরা এই 4জন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও হর্ষিত রানার পরিবর্তে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।